তাড়াতাড়ি ভুলে গেছেন, এত তাড়াতাড়ি ভুলে গেছেন। করার তাই করছে, যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সেই ভাষায় কথা বলছে। চান না আপনারা চান না শ্যামপুরে 24 সালে দুর্গাপূজার বিজয়ার দিন 5টা মূর্তি ভেঙেছিল মা দুর্গার? ভুলে গেছেন? এত তাড়াতাড়ি ভুলে গেছেন, এত তাড়াতাড়ি ভুলে গেছেন। মা দুর্গাকে ভেঙেছিল যারা, আমরা ভোটের দিন তাদের ভাঙবো। জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু। 1 মাস আগে 5টা মন্দিরে গো মাংস ফেলেছে, ভুলে গেছে শ্যামপুর, ভুলে গেছে শ্যামপুর। আমি বলি না, ভুলতে পারে না। ধুলিয়ান ভুলে গেছেন, হরগোবিন্দ দাস, চন্দন দাস ভুলে গেছেন, মহেশতলায় তুলসী মঞ্চ ভাঙা ভুলে গেছেন, এত তাড়াতাড়ি ভুলে গেছেন। আর ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে, সব বেরিয়ে এসেছে, সব শিয়ালের একরা। কালকে নৌসাদ সিদ্দিকী, আজকে বিমান বসু, মোহাম্মদ সেলিম, আগামীকাল পিসি ভাইপো। বলছে 60 লাখের নাম তুলতে হবে। এর অধিকাংশই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী। খুব রাগ এসআইআর। ব্রেকফাস্টে গেছে 58 লাখ, লাঞ্চে গেছে 7 লাখ, ডিনার এখনো হয়নি। ডিনারে যাবে আরো কত লাখ কেউ জানে না। শ্যামপুর দেবেন হ্যাঁ কিনা বলুন তো, দেবেন হ্যাঁ কিনা বলুন। দুর্গা মূর্তি ভাঙার পরে কতবার এসেছে আপনাদের সেবক শুভেন্দু? বলুন শ্যামপুর দেবেন হ্যাঁ কিনা বলুন। মোদিজি যাকে দাঁড় করাবেন দেবেন, প্রার্থী দেখবেন না, প্রতীক দেখে দেখবেন। নিচে পদ্ম, উপরে মোদিজি, মাঝে কেউ নেই। প্রতীক দেখে ভোট দেবেন তো? বিচার হবে। থানা ভেঙেছিল, স্কুল ভেঙেছে, বেছে হিন্দুদের দোকানে আক্রমণ করেছে। ছাড়বো না। ভরসা আছে, বিশ্বাস আছে। আমাদের রথকে অনেক দূর যেতে হবে, ভোটের আগে তো আরো 2-1 বার আসতে হবে। 20-25 মিনিট বলেছি, বলতে চাইলে আরো 20 মিনিট বলতে পারি। নারী সুরক্ষা চান তো? ধর্ষকদের সকালে নেব, বিকালে খরচ করব বলেছি তো, বুঝেছেন তো? সমঝদার কা ইশারাই কাফি। একটু ঠিকঠাক করে বলতে হয়, নইলে গোলমাল আছে। মহিলাদের বলেছেন তো, বিজেপি যেদিন আসবে পরের মাসের 1 তারিখে 3000 টাকা বলেছেন তো? শুধু টাকা দেব না, বাড়িতে চাকরি দেব। শুধু সরকারি চাকরি নয়, শিল্প হবে। বালি চুরি বন্ধ হবে, গোমাতা পাচার বন্ধ হবে, কয়লা চুরি বন্ধ হবে, পার্টিতন্ত্র খতম হবে, জনতন্ত্র প্রতিষ্ঠা হবে, আর পুলিশের তোলাবাজি আর দলবাজি বন্ধ হবে। আমরা বেতন দিই, আর তৃণমূলকে দেখলে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। এই পুলিশকে আর আইপ্যাককে গেরু থেকে তোলার দায়িত্ব আমাদের একদম। গায়ের লোক তো আমরা। বিজেপি কি দেয় জানেন? ছত্তিশগড় 3100 টাকা ধান কেনে, সরকার কেনে। উড়িষ্যা সুভদ্রা যোজনা, মেয়েদের হাতে 50,000 টাকা দেয় বছরে। দিল্লি 500 টাকার গ্যাস, 10 লক্ষ টাকার আয়ুষ্মান ভারত। রাজস্থান, ওগুলো বাকি থাক না। চাকরি দেওয়ার কথা বলে গেলাম, চাকরি চুরির কথা পরের বার এলে বলবো।
সব যদি একদিনে শুনবেন তাহলে তো আমাকে আসতে হবে না। 24 আর 25-এ 5 বার এসেছি তো এদিক ওদিক করে। আমি বৃষ্টির জন্য বিজয়ার দিন আসতে পারিনি, আমাদের লোকেরা ক্যাম্প করেছে, মহিলারা সিঁদুর খেলা করেছে। তার 2 দিন পরে আমি এসে বিজয়ার শুভেচ্ছা দিয়ে গেছি, হল উপচে গেছিল। আমি হাইকোর্টে অর্ডার করে বেলে পুকুরে সভা করে গেছি, দুর্গা মূর্তি ভাঙার প্রতিবাদ করেছি। আমি 14 দিন পরে আমাকে ঢুকতে দেয়নি পুলিশ। তারপরে আমি এলাকা পরিদর্শন করে গেছি, থানায় গেছি, ডেপুটেশন দিয়েছি। অরুণদা জানে পঞ্চায়েত ভোটে যেখানে যেখানে ঝামেলা করেছিল আমি অরুণদাকে সাথে নিয়ে সেখানে সেখানে পৌঁছেছি। জানেন আপনারা একদম মাথা উঁচু করে এবারে নির্বাচনে লড়ুন। আমরা 51-তে ছিলাম 85% হিন্দু, 11-র জনগণনায় আমরা হয়েছি 72% হিন্দু। এবারে যদি সরকার করতে না পারেন আপনাদের সকলের অবস্থা হরগোবিন্দ দাস চন্দন দাসের মতো হবে। এ লড়াই বাঁচার লড়াই। মমতা ব্যানার্জি বলে ধর্ম যার যার, উৎসব সবার, আর বিরোধী দলনেতা বলে ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। সবকে গ্রামে এক করুন। আমি দেখতে চাই কোন মুসলমান বুথে 700 ভোটের 690 যদি তৃণমূল পায়, হিন্দু বুথে 700 ভোটের মধ্যে 691টা ভোট যেন বিজেপি পায়। দায়িত্ব আপনাদের প্রত্যেকের। বুথগুলোর দায়িত্ব নেবেন তো? বলুন দায়িত্ব নেবেন তো? বুথগুলোর দায়িত্ব নেবেন তো? বুথগুলোর দায়িত্ব নেবেন। আর আমি দায়িত্ব নিয়ে গেলাম, নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। ভবানীপুরেও হারাবো, আমি একটা দায়িত্ব নিয়ে গেলাম। আর আপনারা দায়িত্ব নিন যে আমার বুথে সব হিন্দু ভোট জয় শ্রীরাম, ওম হর হর মহাদেব, হরে কৃষ্ণ মন্ত্র বলে, জয় মা কালী বলে আমরা একসঙ্গে ভোট করব। পশ্চিমবাংলা থেকে মৌলবাদ, জঙ্গিবাদ, জামাত এদেরকে আমরা চিরতরে পরিষ্কার করে দেব। রাজি 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 সবাই? পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে, তাই পাল্টানো দরকার, তাই পাল্টানো দরকার, তাই পাল্টানো দরকার, তাই পাল্টানো দরকার। এই পরিবর্তন যাত্রা কবে শেষ হচ্ছে জানেন? 10 তারিখে। 14 তারিখে কে আসছে জানেন? পায়ে 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 উড়িয়ে ধুলো সবাই মিলে। কত তারিখে? কখন? বেলা 12টা। নরেন্দ্র মোদীজিকে দেখিয়ে দেব আমরা পশ্চিমবঙ্গ তৈরি আপনার নেতৃত্বে পরিবর্তন করার জন্য। এত গাড়ি দিতে পারবো না, বিজেপির টাকা নেই, সব নিজেরা যাবেন। যাবেন এখানে যে 2000 আছেন এত সন্ধ্যায়, প্রত্যেকে 5 জন করে নিয়ে যাবেন। যাবেন তো? যাবেন তো? সংঘ শক্তি দেখাবেন তো? সংঘ শক্তি দেখাবেন তো? সংঘ শক্তি দেখাবেন, দেখাবেন, দেখাবেন। 14 তারিখে এই পশ্চিম বাংলায় গেরুয়া ধ্বজের বিজয় পতাকা সেদিনই আমরা হর্ষোল্লাসের মধ্য দিয়ে ঘোষণা করে দেব জয় জয় শ্রীরাম। জোর সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।